চৈত্রের শেষ বিকেলে যেন আষাঢ়ে বৃষ্টি, ঝড়ো হাওয়া আর অঝোর ধারা ছুঁয়ে গেল রোলার স্কেটিং স্টেডিয়ামকে। তাই খেলা শুরু হতেও খানিক বিলম্ব। জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টে এমন প্রাকৃতিক দুর্যোগ বাধা হতে পারে যে কোনো সময়। তবে বিষয়টিকে সাময়িক সমস্যা বললেন ফেডারেশন কর্তা। আন্তর্জাতিক টুর্নামেন্ট ক্ষেত্রে জেনে থাকবেন যে দোনো সাইডই বন্ধ থাকে, এখানে আমরা বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। আর এই বৃষ্টি হলো সাময়িক একটা জিনিস, আমার মাঠ নষ্ট হচ্ছে কিনা সেটাই হলো আসল জিনিস। তো আমাদের সাময়িক 5-10 মিনিট এটা কোনো ফ্যাক্টর না। আর আন্তর্জাতিক যে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে যে আমরা অসুবিধায় পড়তে পারি কিনা সেটা আপনি বলছেন, যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো বড় টুর্নামেন্টগুলো আমরা ভালুকাতে এবং মিরপুর ইনডোর আছে, অন্যান্য জায়গায় আমরা করব। এদিকে আগামী বছর মার্চে বাংলাদেশে রোলবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট বসার কথা রয়েছে, যাতে অংশ নেবে 50টিরও বেশি দেশ। তার আগে জাতীয় এই টুর্নামেন্টকে ইতিবাচক প্রস্তুতি হিসেবে দেখছে ফেডারেশন। ট্যালেন্ট হান্ট কম্পিটিশন যেগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে করে যাচ্ছি, সেখান থেকে প্রচুর প্লেয়ার আসছে। তো আমরা সবাই চাচ্ছে যে ন্যাশনালে অ্যাটেন্ড করতে, তো সেটারই মানে ফলটা দেখলাম এবার ন্যাশনালে অনেক পার্টিসিপেন্ট, প্রায় 1000-এর উপরে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে এসছে। তা আমি মনে করি যে এভাবে যদি আমাদের টুর্নামেন্টগুলো হয়, আমাদের সামনে বিপিএল আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে দিল্লিতে, একটা পাইপলাইন সৃষ্টি হবে। রোলবলের আন্তর্জাতিক আসন নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও। ভেন্যুর সমস্যা সমাধানে ময়মনসিংহের ভালুকায় চলছে প্রস্তুতি। আসর শুরুর আগেই ভেন্যু প্রস্তুত করার পক্ষে মত দেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রোলার স্কেটিং ফেডারেশন মার্চ মাসে 50টি দেশকে নিয়ে এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবেন, এবং এটা মোটামুটি প্রত্যেকটি দেশের সাথেই ভার্বালি কথা হয়েছে। এখন পর্যন্ত আমরা ঢাকায় শেখ রাসেল ইনডোর যে স্টেডিয়ামটি রয়েছে সেটা আমরা করছি, পাশাপাশি ভালুকাতে একটি স্টেডিয়াম হওয়ার কথা। তো সেটা মানে প্রাপ্তি সাপেক্ষে সেখানে খেলানো যাবে। এবারের জাতীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে সারা দেশের প্রায় 1000 প্রতিযোগী। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।